ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হলো 2025 সালে। একেবারে নতুন একটা ঘটনা ঘটলো, যেটা পূর্বে নজিরবিহীন ঘটনা, যেটা আগে কোনো উদাহরণ বা নজির ছিল না। এই প্রথম জামায়াতে ইসলামীর মাওলানা মওদুদীর প্রতিষ্ঠিত 1941 সালে প্রতিষ্ঠিত, ব্রিটিশ পিরিয়ডে প্রতিষ্ঠিত জামায়াতে ইসলামী নামে যে সংগঠনটি, ইসলামী সংগঠনটি মওদুদী প্রতিষ্ঠিত করেছিলেন, তারপর পাকিস্তান হয়ে তারপর বাংলাদেশে এটা এখনও অস্তিত্ব ঘোষণা করছে। এবং এখন এমন এক পর্যায়ে গেছে, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ অর্থাৎ বাংলাদেশের বিদ্যার তীর্থকেন্দ্র বলে পরিচিত। একসময় প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে। এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংগঠন ডাকসু, এটার ভিপি, ভাইস প্রেসিডেন্ট, ভিপি নির্বাচিত হলেন ছাত্র সংসদের। এটা আসলে একটা বিস্ময়কর, রিয়েলি অ্যাস্টনিশিং, সারপ্রাইজিং একটা ব্যাপার যে ঘটেগুলো। আসলে এটার পিছনে কি, কে করেছিল এটা, আর কারা ভোট দিয়েছিল, কারা ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমানে পরে কারা? এটা তলিয়ে দেখলে দেখা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় 2009 সালের পরে এই কিছু কিছু মাদ্রাসা আছে জামাত পরিচালিত, এগুলো খুবই ভালো রেজাল্ট করে। তাদের মাধ্যমে তারা যেভাবে হোক সুকৌশলে, রেজাল্ট শুধু না, এখানে আরও আছে, কারাপশন অবশ্যই আছে। কারাপশন হোক যেভাবে হোক, বিপুল সংখ্যক জামাতের লোক এখানে ঢুকিয়ে ভর্তি করিয়ে এখানে লোক তৈরির ব্যবস্থা, অর্থাৎ জামাতিকরণ, ইসলামীকরণ, জামাত ইসলামীকরণ, নট ইসলামীকরণ, জামাতি ইসলামীকরণের একটা ব্যবস্থা হয়। কিন্তু এর পেছনে কে, কিভাবে এটা হলো, এটা হয় কিভাবে, সুযোগটা হলো কেন, 2009 সালে হলো কেন? এখানে সর্তব্য যে 2008 সালের শেষের দিকে শেখ হাসিনা তথা আওয়ামী লীগ নির্বাচিত হয়ে 2009 সালের পর থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়কে উন্মুক্ত করে দিয়েছিলেন, যাতে সমস্ত মাদ্রাসার লোকগুলো এখানে ভর্তি হতে পারে। দ্যাটসের সাথে সাথে করাপশন ছিল ফ্রি, যে কোনো লোক করাপ্ট করে ভর্তি হতে পারতো, টাকার বিনিময়ে হোক। কিন্তু সাংগঠনিকভাবে অর্গানাইজিং ওয়েতে এখানে কাজ করে সর্বোচ্চ সফলতা পেয়েছিল, সর্বোচ্চ সফলতা এবং সফলতা পেয়েছিল এই জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন ছাত্র শিবির। ফলশ্রুতিতে এখানে ছাত্র শিবিরের ঘন চাষাবাদ হয়েছিল এবং ফলনও তারা বর্তমানে দেখতে পাচ্ছে। কি বিপুল ফলন তারা ফলিয়েছে এখানে। এইবার দেখা গেল তার রেজাল্ট, তার ফলটা দেখা গেল এইবার, যে আসলে এটা কে দায়ী, হু ইজ রেসপন্সিবল ফর দিস কাল্টিভেশন, জামাত কাল্টিভেশন অর শিবির কাল্টিভেশন ঢাকা ইউনিভার্সিটি? আমার মনে হয় এটার জন্য মেইন যে দায়ী, তিনি শেখ হাসিনা, তৎকালীন প্রাইম মিনিস্টার। কারণ তিনি এই জামায়াতিকরণ ব্যাপারে, শিবিরকরণের ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুযোগটা দিয়েছিলেন তাদেরকে, এই মাদ্রাসাওয়ালাদেরকে। অর্থাৎ মাদ্রাসায় চাষাবাদ, মেইন চাষাবাদ হয় শিবিরের। এখান থেকে তার ট্রান্সফার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিল, অর্থাৎ সেখানে জামাতের চাষাবাদ করেছিল। তো এটা আসলে একটা যে কী ধরনের পরিণাম, আর কনসিকুয়েন্স কী পরিমাণ যে নিয়ে আসলো, তখন তিনি জানতেন না। এমনকি এই যে তিনি তার যে সরকার ফল করলো, 2024 সালে ফল করলো, পতন হলো, এটার জন্য প্রধান কাজটি করেছিল এই জামাত ইসলামী অঙ্গ সংগঠন এই শিবির। যেটা আমার মনে হয় শিবিররা যতটুকু উপকার করেছে শিবিরকে, তার চেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বেশি শিবিরকে উপকার করেছে, উন্মুক্তভাবে ভর্তির ব্যবস্থা করে, এমনকি পেছনে করাপশন রেখে। কিন্তু হয়তো তিনি এটা জানতেন যে এইভাবে হতে পারে, কিন্তু এটা অনেকে যারা বিজ্ঞজন তারা আগেই ভাবতো এটা হয়েছিল। সাথে সাথে ছিল সারা বাংলাদেশে কওমি মাদ্রাসা একেবারে ছাতার মতো বেড়ে উঠেছিল মাদ্রাসা, বা এখনও আছে মাদ্রাসা। আজ কী পরিমাণ ইসলামাইজেশন, নট ইসলামাইজেশন, জামায়াত ইসলামাইজেশন হয়েছে,
এটা সামনের ইলেকশন, যেটা আসছে ইলেকশন, এটাই বোঝা যাবে। আর এমনকি সামনে যে কয়েকটা ইউনিভার্সিটির ছাত্র সংসদ ইলেকশন আসছে, এটাতেও বোঝা যাবে। রেজাল্ট এরকমই হবে। সবাই বলছে, যারা স্পেশালিস্টের ব্যাপারে, যারা এ ব্যাপারে খবর রাখেন ন্যূনতম, তারা জানেন যে কী হতে যাচ্ছে। যে আমরা শুধু এটাই করি যে এই যে আওয়ামী লীগ, যারা প্রগতিবাদী, যারা ধর্মনিরপেক্ষ, একমাত্র দল, যে ধর্মনিরপেক্ষ দলের একমাত্র প্রতিনিধি এই আওয়ামী লীগ, এরা কীভাবে জামাতকে সহযোগিতা করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা প্রতিষ্ঠানে জামাতিকরণ ব্যাপারে। এই মাদ্রাসা ছাত্রদেরকে ভর্তি করে, যারা মাদ্রাসার লোকগুলা কী পরিমাণ জানে, যারা জানেন তারা বুঝেন মাদ্রাসার লোকগুলো আসলে ভর্তির ক্ষমতা রাখেন কিনা, ভর্তি হওয়ার ক্ষমতা রাখেন কিনা, কীভাবে ভর্তি হতে পারেন। এখানে বিভিন্ন পথ খোলা আছে, করাপশনের বিভিন্ন ছিদ্র এখানে আছে। এক ছিদ্র দিয়ে ঢুকতে না পারলে আরেক ছিদ্র দিয়ে ঢুকে পড়ে তারা, বিভিন্নভাবে এই করাপশন হয়। তাহলে আমি বলবো এই কথাই, আমি যত দূর জানি, সো ফার অ্যাজ আই হ্যাভ নোন অ্যাবাউট দিস সিচুয়েশন, শেখ হাসিনা is the responsible person for Jamaatization or Shibirization in Dhaka University. একেবারেই সত্য, এটা ধ্রুব সত্য। শেখ হাসিনা নিজে জামাতকে এখানে প্রতিষ্ঠিত করলো, শিবিরকে প্রতিষ্ঠিত করলো ধর্মনিরপেক্ষ সেকুলারিজমকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এই শিবির, এই জামাত সবসময়, অর্থাৎ যারা জামাতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত নন, যারা ইনক্লুডেড নন জামাতের সাথে, তারা মুসলমান নন, তো তাদের ধর্ম ইসলাম না। আর যারা জামাত করে তারাই ইসলাম, এটাই তাদের বর্তমানে প্রচার চলছে, যে কোনো দিকে প্রচার চলছে। এটার প্রধান মুখ্য ভূমিকা যে পালন করলেন তিনি শেখ হাসিনা। এটা আসলে খুবই দুঃখজনক ব্যাপার। যারা আমরা ধর্মনিরপেক্ষ রাজনীতিতে বা এরকম একটা রাজনৈতিক ইয়েতে, স্টেট রাজনীতিতে অর্থাৎ রাষ্ট্রনীতিতে বিশ্বাসী, তারা খুব খারাপ লাগে এটা ভাবতে যে একমাত্র প্রতিনিধি, একমাত্র মুখ যিনি ধর্মনিরপেক্ষবাদী অর্থাৎ সেকুলারিজম, প্রগতিবাদী, যাদেরকে গণ্য করা হয়, তারাই এই জামাতাইজেশন, শিবিরাইজেশনের ব্যাপারে তারা সহযোগিতা করলেন পরোক্ষভাবে। এটা হতে পারে না। এটা খুবই একটা খারাপ একটা দিক ছিল। সত্যি অন্য সব দিক তাকে প্রশংসা করা যায়, প্রশংসা করি সব সময়, কিন্তু এই যে জামাতাইজেশন তার নিজের অগোচরে যে ঘটে গেল, এটার জন্য তিনি নিজে দায়ী। এটা যে কোনো লোক বলবেই। তবে তার জন্য যে এটাই হয় না, যে আরও কারণ অবশ্যই আছে, কিন্তু এর মধ্যে আমার মনে হয় সবচেয়ে বড় কারণ এটা শেখ হাসিনার ভুল, হয়তো তিনি বুঝতে পারেননি। ওকে।